গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? এখন বাজে ঘড়িতে 7টা। এখন থেকে আমি আমার আজকে ব্লগটা শুরু করছি। আমিও ভালো আছি। আর হচ্ছে আজকে বাড়িতে যেহেতু দিদিরা আসবে, তোমাদেরকে কালকেই বলেছিলাম, তাই কারণে একটু বেশি আনন্দ হচ্ছে। সকালে তাড়াতাড়ি উঠে ছাদ থেকে একটু হেঁটেও এসেছি। এখন রান্নাঘরে আগে ঢুকবো, মেয়ে এখনও ঘুমোচ্ছে। আর রান্নাগুলো তাড়াতাড়ি করে নেই, রান্না করতে করতেই ঘর গোছানো বেছানা পরিষ্কার এগুলো আস্তে আস্তেই করব। কারণ আজকে আমাদের যিনি আসেন, যে একটু কাজে আমাকে হেল্প করে, মানে ঘর মুছে দেয় বা বাসন মেজে দেয়, ওকেও একটু তাড়াতাড়ি আসতে বলেছি। তো আমাকে আজকে সব কিছুই তাড়াতাড়ি করতে হবে। আর কালকে রাত্রে মা একটু ভালো ঘুমিয়েছে। কি কেন জানি না, হয়তো কোনো কিছু হয়তো ভালো হচ্ছে বা কিছু, তাই কারণে। তো মোটামুটি মনটা আজকে সকাল থেকে একটু পজিটিভই আছে আমার, বলতে পারো। তো চলো তাহলে দিনটা শুরু করি। সব মা এসেছে, মা এইটা নিয়ে হেঁটে হেঁটে এসেছে, এটা নিয়ে হেঁটে হেঁটে এসেছে কিচেন অবধি। কোনোদিনও এতদিনে ঢুকতে পারেনি, আজকে এসেছে দেখতে আমি কি রান্না করছি। তার বড় মেয়ে আসছে, তো আমি কি রান্না করছি কিনা দেখতে এসেছে। তাই তো মা, কালকে রাত্রে ঘুমটা ভালো হয়েছে তোমার? ভালো, ঘুমটা ভালো হয়েছে কালকে রাত্রে প্রথমবার, মানে এতদিনের মধ্যে আমি দেখেছি মা একটু ভালো ঘুমিয়েছে। ভালো ঘুমাইছে তো, মনটা ভালো লাগছে। আচ্ছা, আর এইখানে আমি অলরেডি সমস্ত বের করে রেখেছি। এটা আমার মেয়ের মাছ আছে, মেয়ের কাতলা মাছ আছে। আর হচ্ছে এই যে এইটাতে চিংড়ি মাছ আছে, ফ্রিজ থেকে রেখে দিয়েছিলাম, পুরো ছাড়িয়ে পরিষ্কার করে রাখা আছে। আমি এটা মালাইকারি বানিয়ে নেব। এখানে অলরেডি আমি শুক্তো বসিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা করছি, তারপরে এখানে বড়ি ভেজে তারপরে বাকি সবজিগুলো তুলবো, তারপরে চিংড়ি মাছটা রান্না করব। মেয়েরও মাছের ঝোল হবে। এদিকে রান্না বসিয়ে এসেছি, আর একটা ঘর আমার ডাস্টিং অলরেডি কমপ্লিট। এই ঘরের ডাস্টিং আমার ডান। আরেকটা রুমে সবাই বসেছে বলে ওটা একটু পরে করব। তো আমার এখানে অলরেডি ডান। এই যে শুক্তো হয়ে এসেছে প্রায়। এখানে বড়ি আর উচ্ছেটা আছে, এটা শুধু লাস্টে নামিয়ে দেব। একটা রান্না আমার অলমোস্ট কমপ্লিট। মা এখানে বসে ব্রেকফাস্ট করছে। কি ব্রেকফাস্ট করছো মা? দুধ কলা মুড়ি। একটা ইনসিডেন্ট এটার সঙ্গে শেয়ার করতে চাই, এই জন্য আমি ক্যামেরাটা আমার দিকে করলাম। দুধ কলা মুড়ি, আমি ছোটবেলায় জানতাম যে দুধ কলা সাপ খায়। কারণ ছোটবেলায় একটা কথা ছিল না, যে কি দুধ কলা দিয়ে সাপ পুষেছি, এরকম একটা কিছু ছিল। তো আমার ছোটবেলায় আমি জানতাম যে সাপেরাই দুধ কলা খায়, মানুষেরা খায় না একসঙ্গে। তো মা ছোটবেলাতে, মা মানে সবসময় দেখতাম মা দুধ কলা মুড়ি খেতে খুব ভালোবাসতো। তো মা যখন দুধ কলা মুড়ি খেত, আমি মাকে জিজ্ঞাসা করতাম, মা তুমি কি সাপ, এ কারণে দুধ কলা মুড়ি খাও? তো তারপরে এখন বুঝি, এখন আমারও দুধ কলা মুড়ি খেতে খুবই ভালো লাগে। আজকে ব্রেকফাস্টে কোনো কিছুই হয়নি, যদিও আজকে ছুটির দিন, ভালো কিছু ব্রেকফাস্ট হওয়ার কথা। ছুটির দিনে আমাদের ভালো কিছুই ব্রেকফাস্ট হয়, বাট আজকে যেহেতু রান্না বান্না আছে, দিদিরাও আসবে, তো কাজের চাপ আছে বলে আজকে সবাই আমরা এগুলোই খেয়ে নিচ্ছি। আমার মেয়েকেও আমি তাই দেবো, সবাই আমরা এগুলোই খেয়ে নেব। আর ফল কেটে রেখেছি, ফল খেয়ে নেব। তারপরে দুপুরবেলা তো এমনিতে দিদি মাটন বানিয়ে নিয়ে আসছে, আমি এদিকে চিংড়ি মাছ বানাচ্ছি, শুক্তো বানাচ্ছি। তো হেভি খাওয়া আছে বলে সকালে একদম আমরা লাইট ব্রেকফাস্ট করছি। মাম্মা, গুড মর্নিং মামা। সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। বলো গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। নিনি হয়েছে মামা? নিনি হয়েছে। দেখি তোমার কপালে আর কোথাও দাগ আছে? এই যে একটু একটু এখনো ফোলা আছে, দেখতে পাচ্ছ, বাট ঠিক হয়ে গেছে অলমোস্ট। ও ঘুম থেকে উঠে ওর পাপার কোলে বসে আছে। আজকে সবাই বাড়িতে না আমরা, তো ওর খুব খুব আজকে ওর মন খুশি। চলো মামা খেয়ে নেবো আমরা, ঠিক আছে? কি খাবে তুমি? বসো বসো। কি খাবে তুমি? ডাল ভাত খাবে? আচ্ছা ঠিক আছে, ডাল ভাত খাবো। কে আসবে? দিদি আসবে। দিদি আসবে, আর কে আসবে? মিমি আসবে। মিমি আসবে, আর কে আসবে? মিশো। মেসো আসবে। ও, তুমি হ্যাপি হয়েছে তো? হ্যাপি। ওকে, আজকে কিন্তু স্কুল নেই, ওকে? স্কুল নেই। আজকে স্কুল ছুটি। স্কুল ছুটি। ইয়ে, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। ক্লাক ক্লাক ক্লাক। এই যে
চিংড়ি মাছের মালাইকারি বানানো হয়ে গেছে। আশা করি খেতে দিদিদের ভালোই লাগবে। ওয়াও মামা কি আছে? দেখো দেখো পাপা কি এনেছে? খুলে দাও। দেখো কি আছে, এই দেখো ও এটা ওয়াও শার্পনার, এটা ইরেজার, আর এটা আছে এতগুলো পেন। মামা এগুলো কার? ও ওয়াও মামা তাকাও এদিকে, হ্যাপি হয়েছে? কে এনে দিয়েছে মামা? আন্টি। আন্টি পাপা এনেছে। পাপা এনেছে মামা, সব আন্টি এনে দিয়েছে। হ্যাঁ মা, আন্টি পেন্সিলে দিয়েছে। কেমন লাগছে মামা? টেস্টি? নাও নাও না, এগুলো কি কি কালারের দেখাও, কি কি কালারের পেন্সিল আছে? পিঙ্ক। ওকে, এটা পিঙ্ক নয় মামা, এটা কি কালার? এটা পার্পল নয়, এটা ভায়োলেট। ইয়েস। এটা কি কালার মামা? এইটা? ইয়েস। মামা এটা কি কালার? ভেরি গুড। হ্যাপি হয়েছে মামা? পাপাকে থ্যাংক ইউ বলো। ওয়েলকাম মাম্মা। এখন বাজে প্রায় 11:15 মতো। আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের সবার স্নানও হয়ে গেছে, ঘর গোছানো কমপ্লিট, ঘর মোছা, বাসন মাজা সব কমপ্লিট, জামা কাপড় কাচা সব হয়ে গেছে। দিদিরাও ফোন করেছিল, জাস্ট বাড়ির কাছাকাছি চলেই এসেছে, আর 5-10 মিনিটের মধ্যে হয়তো ঢুকে যাবে। তো আমি এখন ভাবছি মেয়েকে একটু খাইয়ে নিই, তাহলে তাড়াতাড়ি কাজগুলো, ওরা আসলে তারপর আমি বিজি হয়ে যাব। তাই ওকে আগে খাইয়ে দিই, তারপরে বাকি কাজগুলো হবে। মা এখানে বসছে বিছানার ওপরে, আর মেয়ে আর সোনাই ওপাশের রুমটাতে আছে। সরি, সোনাই আর হাজবেন্ড ওপাশের রুমটাতে আছে। আমি খাইয়ে দিই, চল। এতক্ষণ প্রায় 1:15 বাজে, এতক্ষণ বসে আমরা সবাই গল্পই করছিলাম। তো কথা শেষ হয় না, অনেকদিন বাদে বড়দি আমাদের বাড়িতে আসলো, তো সেগুলো নিয়ে কথাবার্তা চলছিল। দিদি আমাদের জন্য মাটন এনেছে, তোমাদের দেখাচ্ছি। এই যে দিদি আমাদের জন্য মাটন বানিয়ে এনেছে, এটা আমরা এখন সবাই মিলে খাবো। আমি একটু গরম করে নিলাম। আর এটা তো আমি বানিয়েছি, দেখিয়েইছিলাম, চিংড়ি মাছের মালাইকারি, আর শুক্তো আছে। তো এটা দিয়ে আমরা এখন লাঞ্চ করে নেই। তারপরে দিদি মিষ্টি দই ওগুলোও এনেছে। মাংসের কষাটা সিরিয়াসলি জাস্ট অসাম হয়েছে। থ্যাংক ইউ দিদি। এই দইটা দিদি এনেছে বলরাম মল্লিক আর রাধারমন মল্লিক থেকে। 2টো প্যাকেট অ্যাকচুয়ালি এনেছে, 2টো ভাঁড়। একটা ভাঁড় কাটা হয়ে গেছে, দিদি ভাগ করে এখানে দিচ্ছে, আর এখানে মেয়ে খাচ্ছে আইসক্রিম। কেমন খেতে মা দইটা? বড় মেয়ে এনেছে বলে কথা বলো, ভালো লাগছে তো খেতে? আর মামা তুই এখানে কি খাচ্ছিস? কি খাচ্ছ মামা? বসে বসে করছো? কি খাচ্ছ মামা? ভালো লাগছে? কেমন খেতে আইসক্রিম? ওকে মামা। বিকেল প্রায় 3:30 পৌনে 4টে মতো বাজে। আমরা তখন থেকেই কথাই বলে যাচ্ছি, আজকে আর ভ্লগ বানানোর দিকে আমার মন নেই। বড়দি অনেক দিন পরে আমাদের বাড়িতে এসেছে, মাঝখানে অনেক দিন কোনো কারণে, মানে মেয়ের পড়াশুনোর জন্য দিদি বাইরেও ছিল, তাই কারণে আসতে পারেনি। অনেক দিন পরে এসেছে, তো সেই কারণে আমাদের কথাও শেষ হচ্ছে না। এখানে আমরা ঘরের ভেতরে বসে তখন থেকে শুধু গল্পই করে যাচ্ছি। আর তোমরা বুঝতে পারো যে সবাই ভিডিও ক্যামেরা কনসিয়াস একটু থাকে, তাই কারণে আমি বড়দিদিদের বা জিজুকে বা ওর মেয়েকে আমি ক্যামেরার সামনে আজকে মেয়েবারে দেখাতে পারলাম না। বাট যখন ওরা একটু নর্মাল হবে তখন আমি। সন্ধে বাজে এখন প্রায় 5:30 পৌনে 6টা মতো। দিদিরা অলরেডি এসে চলে গেছে। প্রচুর গল্প হয়েছে, প্রচুর মজা হয়েছে, সবাই খুব মজা করেছি। এখন ছাদে এসেছি একটু মেয়েকে নিয়ে। মেয়ে আজকে সারা দুপুর ঘুমায়নি, ও খুব খুশি আজকে, অনেক চকলেট পেয়ে গেছে, আইসক্রিম পেয়েছে, মিষ্টি পেয়েছে, ওর পছন্দের সব জিনিসগুলো পেয়ে গেছে। তো হচ্ছে এখন ছাদে এসেছি একটু হাঁটার জন্য, তারপরে আবার নিচে চলে যাব। নিচে গিয়ে তারপরে মা নিচে একটা জায়গায় মাকে বসিয়ে দিয়ে তারপরে আমরা উপরে এসেছি। তো এই মামাম কেমন লাগছে? ও বাবা, দেখি 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 এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। দেখো সন্ধ্যেবেলা এখন চাঁদ উঠে গেছে, কি সুন্দর লাগছে।
দাঁড়াও আমি একটু জুম করে দেখাচ্ছি। এখন বাজে সন্ধে ওই 7টা 7:30 মতো। আমরা নিচে এখন বসে একটু গল্প করছিলাম, শিপ্রাদি আসলো। তো শিপ্রাদি দেখো কি কি কিনেছে, সামনেই তো পয়লা বৈশাখ। শিপ্রাদির মেয়ের ছেলে মানে শিপ্রাদির নাতি আছে, তো শিপ্রাদি তার মেয়ের নাতির জন্য কিছু কিনেছে, আর আমার মেয়ের জন্য জামা কিনে এনেছে। তো সেটাই দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই সব জামাগুলো হচ্ছে এই সব জামাগুলো শিপ্রাদি ওর এর জন্য এনেছে, নাতির জন্য। 6 পেয়ার, 6টা পেয়ার আছে। এই যে জামা প্যান্ট, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, পুরো মন খুলে আজকে বাজার করে নিয়েছে শিপ্রাদি। আর এই জামাটা আমার মেয়ের জন্য কিনে এনেছে। মামা আসতে মামা, এই জামাটা আমার মেয়ের জন্য, এই ফ্রকটা কিনে এনেছে। কি সুন্দর দেখতে হয়েছে না? এই যে এই জামাটা। আরও একটা খবর আছে, সেটা হচ্ছে বাড়ি থেকে এখন মানে শ্বশুরমশাই আর শাশুড়ি মা ওনারা ফোন করেছিলেন। ওনারা দুজনেই কালকে আসছেন। ওরা দুজনে এসে কালকে এখানে লাঞ্চ করবেন, আর মাকে দেখার জন্য বেসিক্যালি আসছেন। তো খুব মজা, কালকে দিনটাও খুব আনন্দে কাটতে চলেছে। মানে আমি বা আমার হাজব্যান্ড বা আমার মা, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কেউ আসলে না খুব ভালো লাগে। আর সত্যি টাচুট আমাদের বাড়িতে প্রত্যেক মাসে মানে মাসে কেউ না কেউ আসেই, তো ভালোও লাগে আমাদেরকে একা থাকতে একটুও ভালো লাগে না, কেউ আসলে গেলেই আমাদের আনন্দ লাগে। তো কালকে সকালে উঠে আবার প্ল্যানিং করব কি রান্না বান্না করব। আজকে মোটামুটি এগুলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, কালকে সকালবেলা উঠে প্ল্যানিং করব কি করব না করব। তো চলো, আমি এখন রান্না করতে করতে কালকের ব্লগটা এডিট করে আমি পোস্ট করলাম। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই শুক্তোটা সেবেলা বানিয়েছিলাম, এই শুক্তোটা গরম করলাম, এটা দিয়ে দেব। ভাত আছে, আর এই মাটনটা গরম করেছি, এটা মাকে দিয়ে দেব, মা খেয়ে নেবে। বড়দিদি হচ্ছে এই দই এনেছিল, মাটন এনেছিল। সেবেলা শিপ্রাদি বাড়ি ছিল না বলে ওকে দেওয়া হয়নি। বড়দি বলেই গেছিল শিপ্রাদিকে দেওয়ার কথা, তো ওকে এবেলা গরম করে দিয়ে দিচ্ছি মাটন, আর হচ্ছে একটু দই, আর আমি সেবেলা শুক্তো বানিয়েছিলাম ওটা। রাত্রি এখন 11:30 মতো। আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি তোমাদের কাছে মানে এন্ড করা হয়নি আমার ব্লগের, তো তাই কারণে আবার ক্যামেরাটা তুললাম। আমি আজকে সিরিয়াসলি ডেড টায়ার্ড। এবারে মেয়েও ফ্রেশ হয়ে গেছে, আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি, এবারে ঘুমোবো। যদি এতক্ষণ তোমরা আমার ব্লগটা দেখে আসছো তার জন্য অনেক 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 ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আজ তাহলে আসি, আবার কালকে দেখা হবে একটা ভালো ব্লগ নিয়ে। টাটা, বাই, গুড নাইট।